এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচক ও তারই সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টনকে অভিযুক্ত করেছে ফেডারেল গ্র্যান্ড জুরি। বৃহস্পতিবার মেরিল্যান্ডের গ্র্যান্ড জুরি মোট 18টি অপরাধে অভিযুক্ত করেছে তাকে। তার বিরুদ্ধে অবৈধভাবে রাষ্ট্রীয় গোপন নথি হস্তান্তরের 8টি এবং বেআইনিভাবে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য নিজের কাছে রাখার জন্য 10টি অভিযোগ আনা হয়েছে। আইন বিশ্লেষকেরা বলছেন, বল্টনকে অভিযুক্ত করা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিহিংসামূলক পদক্ষেপের অংশ। সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টনকে বৃহস্পতিবার অভিযুক্ত করেছে মেরিল্যান্ডের ফেডারেল গ্র্যান্ড জুরি। প্রসিকিউটরদের অভিযোগ, বল্টন একটি বেসরকারি ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট এবং মেসেজিং অ্যাপ ব্যবহার করে কমপক্ষে 8টি নথি অনুমোদনহীন ব্যক্তির কাছে হস্তান্তর করেছেন। এই নথিগুলোতে গোপনীয় থেকে শুরু করে অতি গোপনীয় পর্যন্ত ক্লাসিফাইড নথি ছিল বলে দাবি তাদের। মোট 18টি অভিযোগ আনা হয়েছে বল্টনের বিরুদ্ধে। বল্টন তার দীর্ঘ কর্মজীবনে স্টেট ডিপার্টমেন্ট, জাস্টিস ডিপার্টমেন্ট সহ ফেডারেল সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে তার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন তিনি। পরবর্তীতে ট্রাম্পের কড়া সমালোচকে পরিণত হন বল্টন। গত অগাস্টে বল্টনের মেরিল্যান্ডের বাড়িতে তল্লাশি অভিযান চালায় FBI। সাবেক ফেডারেল প্রসিকিউটর অ্যান্ড্রু ওয়াইজম্যান মনে করেন, সমালোচকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে একটি বার্তা দিচ্ছে ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস এবং সাবেক FBI ডিরেক্টর জেমস কমির পর ট্রাম্পের বিরুদ্ধে মুখ খোলা তৃতীয় ব্যক্তি হিসেবে অভিযুক্ত হলেন বল্টন। ওয়াইজম্যানের মতে, বল্টনের অভিযুক্ত হওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তিনি ট্রাম্পের অধীনে কাজ করেছেন। আইন বিশ্লেষক গ্লেন থ্রাশ বলেন, ট্রাম্প প্রশাসন শুধু নিজেদের শত্রুদের লক্ষ্যবস্তুই করছে না, তারা জাস্টিস ডিপার্টমেন্টকে ব্যবহার করে কার ওপর অন্যায় হলে ব্যবস্থা নেবে সেটাও পছন্দ অনুযায়ী ঠিক করছে। ট্রাম্প প্রশাসনের এ ধরনের পদক্ষেপে দেশের দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে বলে আশঙ্কা জানান ওয়াইজম্যান। বল্টনকে অভিযুক্ত করার বিষয়ে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।